আমি অয়ন আহমেদ। এখন আপনাদের যে ঘটনাটি বলবো, ঘটনাটি আজ থেকে বেশ কয়েক বছর আগের। আমার দেশের বাড়ি দিনাজপুর। 2015 সালের এইচএসসি পরীক্ষা দিয়ে আমি দিনাজপুর জেলার একটি কলেজে ভর্তি হই। কলেজ স্ট্রিটে আগেই 3তলা একটি ভবন ছিল। কলেজ প্রতিষ্ঠিত হওয়ার পর 3তলা ভবনটি কলেজ কর্তৃপক্ষ কিনে নেয় হোস্টেল বানানোর জন্য। শুনেছি ওখানে নাকি ফ্যামিলির জন্য ঘর ভাড়া দেওয়া হতো এবং সেখানে একটা মেয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল। ওই মেয়েটিকে নাকি প্রায় দেখা যেত ওখানে। আমি এসব কিছু বিশ্বাস করতাম না, তাই আমি এবং আমার বন্ধু হোস্টেলের একটি রুম ভাড়া নিয়ে থাকতে শুরু করি। যাই হোক, এখন মূল ঘটনায় আসি। দিনটি ছিল বৃহস্পতিবার। এই দিনটির কথা আমি কোনোদিনও ভুলবো না। আমার বন্ধু একটি প্রয়োজনীয় কাজে তার নিজের বাড়িতে গিয়েছিল। সে আমাকে বলেছিল সে 2 থেকে 3 দিনের ভিতরেই চলে আসবে। আমি প্রথম রাতটা খুব ভালোভাবেই কাটালাম। পরের দিন বিকেলে বন্ধুদের সাথে খেলাধুলা শেষ করে মাগরিবের নামাজ আদায় করে আমি হোস্টেলের দিকে রওনা দিলাম। ওই দিন আমার একটু বেশি ক্লান্ত লাগছিল, এজন্য আমি রুমে এসে শুয়েছিলাম। এরপর এশার নামাজ আদায় করে খাওয়া দাওয়া শেষ করে আমি ঘুমানোর চেষ্টা করলাম। আমার ওই দিন খুব তাড়াতাড়ি ঘুম চলে এসেছিল। হঠাৎ কিছু একটা পড়ার শব্দ পেয়ে আমার ঘুম ভেঙে যায়। আমি উঠে লাইট জ্বালিয়ে চারিদিকে খোঁজার চেষ্টা করলাম, কিন্তু আমি কোথাও কিছু দেখতে পেলাম না। আমি সব কিছু মনের ভুল ভেবে উড়িয়ে দিলাম। তারপর আমি আবারও ঘুমানোর চেষ্টা করলাম। আমি চোখ দুটো বুজে আছি, এমন সময় হঠাৎ আমার কানে একটি মেয়ের আওয়াজ আসে। আমি ভালো করে শুনতে লাগলাম। শুনলাম মেয়েটি কাঁদছে। আমি মনে করলাম পাশের রুমের কেউ হবে। ঠিক তখনই আমার মাথায় আসলো আমি তো এখন একটি ছাত্র হোস্টেলে আছি, এখানে মেয়ে কান্না করবে কিভাবে? আমার একটু ভয় ভয় লাগতে শুরু করলো। তাও আমি সব কিছু মনের ভুল ভেবে উড়িয়ে দিলাম। আমি ভাবলাম আমার হ্যালুসিনেশন হচ্ছে। একটু পর শুনলাম আমার বাথরুমের মধ্যে পানি পড়ার আওয়াজ হচ্ছে। আমি সেরকমের কিছু চিন্তা না করে ভাবলাম হয়তো পানি ছিল না, মোটর চালু করার পর পানি এসেছে, তাই হয়তো ট্যাপ দিয়ে পানি পড়ছে। ক্লান্ত শরীর নিয়ে আমি কোনোভাবে বেড থেকে উঠে আমার রুমের লাইটটা জ্বালালাম। আমার রুমের আবছা আলোয় বাথরুমের ভেতরটা হালকা হালকা দেখা যাচ্ছিল। ওই আলোতে গিয়ে আমি ট্যাপটি বন্ধ করে আসলাম। কিছুক্ষণ পর আবার পানি পড়ার শব্দ শুনলাম। আমি আবারও ট্যাপটি বন্ধ করে আসলাম। এবার ভাবলাম হয়তো ট্যাপটি নষ্ট হয়ে গেছে। এরপর আবার পানি পড়ার আওয়াজ শুনলাম। এবার একটু বিরক্ত হয়ে বাথরুমের লাইট অন করে বাথরুমে গেলাম এবং ভাবলাম এই ট্যাপটির আজকে দফা রফা করব। এরপর আমি যা দেখলাম তা আমি জীবনে কল্পনাও করতে পারিনি। পুরো বাথরুমের মেঝেতে রক্ত দিয়ে ভরা। আমি এতক্ষণ যা ভাবলাম তার সবই ভুল। বাথরুমের ট্যাপ দিয়ে এতক্ষণ পানি পড়েনি, পড়েছিল রক্ত। আমি ভয়ে পেছনের দিকে তাকাতেই আরও এক ভয়ানক দৃশ্য দেখলাম আমার রুমের ফ্যানে একটি মেয়ে গলায় দড়ি দেওয়া অবস্থায় ঝুলে আছে। মেয়েটি আমার দিকে তাকিয়ে হাসছে। মেয়েটির চোখ দিয়ে রক্ত পড়ছে। মেয়েটি বিকট শব্দে হাসছিল এবং সে ঝুলন্ত অবস্থায় আমার দিকে হাত বাড়াতেই তার হাতটি আমার গলায় এসে ঠেকলো। আমি অনেকক্ষণ ছাড়ানোর চেষ্টা করেও ছাড়াতে পারলাম না। আমি চিৎকার করতে পারছিলাম না। আমার দম পুরো বন্ধ হয়ে আসছিল। আমার হাত পা ঘামতে শুরু করলো। তারপর কি হয়েছিল আমি জানি না। পরদিন যখন আমার জ্ঞান ফেরে আমি লক্ষ্য করি আমি আমার বেডে শুয়ে আছি। আমার দুই পাশে অনেক স্টুডেন্ট এবং স্যাররাও দাঁড়ানো ছিল। তারা আমাকে বলে, তোমার কি হয়েছে বাবা? এত বেলা পর্যন্ত মেঝেতে ঘুমাচ্ছ কেন? আমি তখন ঘড়ির দিকে তাকাতেই দেখি বিকাল 4টা বাজে। আমার কোনো সারা শব্দ না পেয়ে আমার রুমের দরজা ভেঙে আমাকে ওই অবস্থায় পড়ে থাকতে দেখে তারা। আমি তখন তাদের সব কিছু খুলে বলি। তাদের ভিতর থেকে একজন ছিল ওই হোস্টেলের বাবুর্চি। সে আমাকে বলে এই রুমটিতে একটি মেয়ে গলায় ফাঁস দিয়ে মারা গিয়েছিল। মেয়েটি ছিল মানসিক রোগী। হঠাৎ হঠাৎ পানির ট্যাপ ছেড়ে দিত, ঘরের মাল জিনিস ভেঙে ফেলতো। একদিন মেয়েটির বাবা মা কিছু প্রয়োজনীয় কাজে মেয়েকে ঘরের ভিতর তালা মেরে বাজারে যায় এবং তারা বাড়ি ফেরার পর দেখে ওই মেয়েটির লাশ ঝুলছে। তারপরে 1 থেকে 2 বছরের ভিতর কোনো প্রকার কোনো ভৌতিক সমস্যা হয়নি। কিন্তু যখন ওই মেয়েটির বাবা মা ওই বাড়িটি ছেড়ে দিয়ে অন্য শহরে চলে যায়, তারপর থেকেই শুরু হতে থাকে ভয়ঙ্কর সব ঘটনা। পাশের রুমের লোকজন মাঝরাতে টের পেত কে যেন অনেক জোরে জোরে কান্না করছে, কে যেন সব ভেঙে চুরে ফেলছে। কিন্তু একটা অবাক করা বিষয় হচ্ছে ওই রুমে কোনো মাল জিনিসই ছিল না। তাহলে কি ভাঙার শব্দ হতো? আস্তে আস্তে বিল্ডিংটায় ভাড়াটিয়ার সংখ্যা কমতে থাকে। পরবর্তীতে মালিক না পেরে ওই বিল্ডিংটা কলেজ কর্তৃপক্ষদের কাছে বিক্রি করে দেয়।
এটা শোনার পর আমি আর ওই হোস্টেলে এক মুহূর্ত থাকতে রাজি হলাম না। আমার বন্ধুকেও আমি সব কিছু খুলে বললাম। পরবর্তীতে আমরা কলেজের ওই হোস্টেল ছেড়ে একটা বাসা নিয়ে থাকি। এরপর থেকেই ঘটনাটা পুরো হোস্টেলে ছড়িয়ে পড়ে। আমাদের মতো অনেকেই ওই হোস্টেল ছেড়ে বাসা নিয়ে থাকতে শুরু করে। একসময় না পেরে কলেজ কর্তৃপক্ষ বিল্ডিংটিকে ভেঙে ফেলে। এই বিল্ডিংটি ভাঙার সময় অনেক ভৌতিক সমস্যার সম্মুখীন হয়েছিল ওখানকার লোকেরা। যদি পরে কখনো সুযোগ পাই এই ঘটনাগুলো লিখে পাঠাবো। এই ছিল আমার আজকের ঘটনা, ভালো লাগলে পড়ে শোনাবেন। সো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের ঘটনা। যদি ঘটনাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন খানের ভৌতিক এলাকা ইউটিউব চ্যানেলটি। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে দিবেন। সো বন্ধুরা, আজকে এ পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা।